যেই বান্দা আমার আল্লাহর বড় পাগল, ওই বান্দা আল্লাহর সাথে নামাজে কথা কয়, ওই বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলে ওই বান্দা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তাআলা জবাব দিয়ে কয়, বান্দা কার প্রশংসা করতেছো? বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর প্রশংসা করি। এরে নবীর উম্মতের দল, ওই বান্দা যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কটা গড়িয়ে নেয়, ওই বান্দার দুনিয়াতে কত মজা। দুনিয়ার টাকা পয়সার প্রতি খেয়াল নজর দেয় না, দুনিয়ার সুন্দরের প্রতি খেয়াল নজর দেয় না, দুনিয়ার ধন সম্পদের প্রতি খেয়াল দেয় না। ওই বান্দা আল্লাহর জন্য বড় পাগল। ওই বান্দার মাথার মধ্যে তাকে আমার আল্লাহকে পাইব। ওই বান্দা সব সময় আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালে চলতে থাকে, আর মাঝে মধ্যে হাঁটে আর পাগলের মতো গান গায়, ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, মসজিদের ময়দানে করলাম বিছানা, বাইতুল্লাহর কিনারায় করলাম বিছানা। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমার আশিক বান্দা যারা আছে, ওই বান্দাগুলা হাঁটতে গেল আমি আল্লাহর ধ্যান ধারণায় থাকে, ওই বান্দা খাইতে গেল আমি মাওলার ধ্যান ধারণায় থাকে। অল টাইম বান্দা ঘুমাইতেও পারে না, আমি আল্লাহর প্রেমের যন্ত্রণায়। ওই বান্দাগুলা সব সময় আমি মাওলারে তালাশ করে, আর যেই বান্দা আমি মাওলারে তালাশ করবে, ওই বান্দাকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আরশের নিচে জায়গা দিয়া দিব। জায়গা নিতে চাননি আরশের নিচে? কথা বলেন না, আরশের নিচে জায়গা নিতে চাননি না? ওই কাল কিয়ামতের দিন মাথার আধা হাত উপরে থাকবে সূর্য, সহ্য করতে পারবেন না।